খুব মজার একটা ব্যাপার, রূপ কিভাবে লুকিয়ে রাখে। এই গাছের নামটা আরো বেশি চমৎকার, হয়তো বাংলাদেশে নামকরণ করা, এর বৈজ্ঞানিক নাম জানি না। খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে নাম হচ্ছে লাইলি মজনু। কেন লাইলি মজনু, কে মজনু কে লাইলি তা জানি না। একটা সুন্দর ও নিচেরটা লাইলি, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মজনু আর এটা হচ্ছে লাইলি। কি চমৎকার, কি চমৎকার। যদি এইভাবে দেখাই তাহলে বেশি ভালো লাগবে। মানে নিচের এই পাতার নিচের কালারটা লাল আর ওপরে সবুজ, তো নামকরণ করা হয়েছে লাইলি মজনু। সবুজ হচ্ছে লাইলি আর লাল, সরি, সবুজ হচ্ছে মজনু আর লাল হচ্ছে লাইলি। লাইলি মজনু, এটার ঔষধি গুণ কি তা অবশ্য জানি না। আচ্ছা, যে লাইলি মজনু গাছটা দেখলাম, ওইটার ঔষধি গুণটা একটু আমাদেরকে বলবেন। আচ্ছা, আমি তার আগে আপনাকে পরিচয় করে দিই। উনি হচ্ছে হালিমা নার্সারি, নাটোর। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে বিখ্যাত ঔষধি গ্রাম নাটোরের এই কি যেন লক্ষ্মীপুর খোলাবাড়িয়া হালিমা নার্সারি। উনি হচ্ছে হালিমা নার্সারির প্রতিষ্ঠাতা। বলা যায় যে ওনার কাছে, আপনার কাছে কতগুলো গাছ আসলে সংগ্রহে আছে? 631টা। আমি দেখলাম যে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। এখানে একটা সাইনবোর্ড দেখলাম। আর একটা বিষয় একই সাথে আপনাদের সাথে আলাপ করি, সেটা হচ্ছে উনি যে গাছটা এখন ধরে আছে, হাতে নিয়ে আছে, আমরা আসলে এই গাছটাকে নেয়ার জন্য এখানে এসেছি। এটা হচ্ছে স্টেভিয়া। আপনারা নাম শুনেছেন কিনা জানি না। স্টেভিয়া হচ্ছে এমন একটি গাছ যেটা চিনির বিকল্প বলা ভুল হবে, চিনির থেকে 70 গুণ বা 40 গুণ, কেউ কেউ বলে 70 গুণ, কেউ কেউ বলে 40 গুণ মিষ্টি বেশি। যারা ডায়াবেটিক সমস্যায় ভোগেন বা যারা চিনির বিকল্প খোঁজেন তাদের জন্য এটা একদম খুবই চমৎকার একটা জিনিস। এটা এমনি পাতা মুখে নিলেও কি মিষ্টি লাগে? আচ্ছা, পাতা মুখে নিলেও এটা মিষ্টি লাগে। আমি এটা আমাদের গাছ আমরা নিয়েছি, এটা পাতা ছিঁড়তে কষ্ট হচ্ছে, তারপরে একটু ছিঁড়লাম টেস্ট করার জন্য। আসলেও প্রচন্ড প্রচন্ড মিষ্টি। যাই হোক, এটা আমরা নিলাম। এটা হচ্ছে হালিমা নার্সারির ভিতরের অংশ। অন্যান্য বিভিন্ন প্রজাতির গাছ আছে, আমি সবগুলো নাম বলতে পারবো না। এটি হচ্ছে চালতা গাছ, আপনারা চালতা চেনেন, চালতা। এখানে করসল, তারপরে হচ্ছে আনকমন যে গাছগুলো আছে, করসল, তারপরে এখন যেগুলো স্টেভিয়া তো আমরা নিলাম। তারপরে নাম আসলে এই মুহূর্তে নাম মনে আসছে না। আনকমন এবং যেটি দেশি বিদেশি নানান প্রজাতির ঔষধি, ফলজ, বনজ বিভিন্ন রকম গাছ এখানে পাওয়া যায়। তো আমরা এসেছিলাম মূলত স্টেভিয়াটা নেওয়ার জন্য। স্টেভিয়া নিলাম এবং সাথে আরো কিছু গাছ, দু একটি গাছ আমরা নিচ্ছি। ওনার অনেক সংগ্রহ আছে এখানে। শুকনা স্টেভিয়া যারা নিতে চান তারা নিতে পারবেন। অন্যান্য বিভিন্ন গাছ এখানে রাখা আছে, লজ্জাবতী, আরো কি জাম, বিভিন্ন অর্জুন। এটা হচ্ছে ওনার মানে সংগ্রহশালা। আঞ্জেমান, আলকুচি, যেগুলো নাম লেখা আছে সেগুলো আমি পড়ছি, তাছাড়া সব বলতে পারবো না। বিভিন্ন রকম গাছ, তারপরে বীজ, ডাল। হ্যাঁ, এটা সম্ভবত চিয়া সিড, এটা চিয়া সিড দেখে বুঝতে পারলাম আর কি। এরকম নানান রকম গাছ বা বীজ বা বিভিন্ন এখানে সংগ্রহ আছে। এটা শতমূল, এই যে শতমূলের পাউডার সম্ভবত। এখানে বিভিন্ন জায়গায় ওনারা পাইকারি সাপ্লাই করেন, সম্ভবত অশ্বগন্ধা, শিমুল মূল, তালমূল, এরকম বিভিন্ন আছে জিজ্ঞেস করি। আচ্ছা, এই মেশিনটা কি আমাদেরকে একটু বলবেন? এটা ডাই মেশিন, ওই যে আপনার শুকানো লাগি। শুকানো বলতে যে এই যে চূর্ণগুলো দেখছি বিভিন্ন, হ্যাঁ, এগুলা এটা শুকানো লাগি, পাতা, সুট। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে রোদে শুকানোর ব্যাপারটা এখানে করা হয়। রোদে তো শুকানো আসলে নিরাপদ না, এখানে ড্রাই করা। উপরে শুকাইলেও নিচে নিরাপদ না, কিন্তু উপরে ওই যে ছাদ করছি, ছাদে শুকাই, ওইখানে নিরাপদ।
শুকানির লেগে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। কিন্তু মেশিনের মানে ওইটার বিকল্প হচ্ছে না, ছাদে তো আর আপনি সবগুলো করতে পারবেন না, না, যেমন পুড়ে যাবে, নানান বর্ষা- রকম সমস্যা। যখন বর্ষা আইব সেটাই। তখন তো যে রোদ নাই তখন শুকান লাগবো, তখন এটা দিয়ে। আচ্ছা, এটা কি আমি দেখছি, এটা কি সরকার থেকে আপনাকে হ্যাঁ, সরকার থেকে গিফট করেছে না সাবসিডি দিয়ে গিফট করতে উপজেলা থেকে। উপহার হিসেবে দিয়েছে? আচ্ছা আচ্ছা উপজেলা থেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, খুবই চমৎকার। আমি সেটাই দেখছি যে মেশিনটা অনেক দামি, উপহার হিসেবে উনি পেয়েছেন। চারপাশে প্রচুর সার্টিফিকেট দেখা যাচ্ছে, বিভিন্ন সনদ, বিভিন্ন ওনার স্বীকৃতি। আসলে বৃক্ষপ্রেমী বললে আসলে একটুও ভুল হবে না। কাক, মাছি, ফটকা, কত রকম নাম, আমরা নামও শুনিনি, কিন্তু সেগুলো আসলে ঔষধি হিসেবে কাজে লাগে। তো উনি একজন বৃক্ষপ্রেমী এবং সেগুলোর বিভিন্ন সনদ বা স্বীকৃতি আমরা চারপাশে দেখতে পাচ্ছি। উনি হচ্ছেন সেই বৃক্ষপ্রেমী একজন মানুষ। এটা হচ্ছে ওনার ভিজিটিং কার্ড, যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন। আপনাদের সহযোগিতার জন্য এটা দিয়ে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।